আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর ভূগোলের 3 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর বলছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে 7টি তারা দিয়ে। 2 নম্বর ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। 3 নম্বর দেখো মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো বৃহস্পতি। 4 নম্বর দেখো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। 5 নম্বর দেখো আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেটা হচ্ছে দিগন্ত রেখা। তারপরে 6 নম্বর পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 42 কিলোমিটার বেশি। তারপরে দেখো শূন্যস্থান পূরণ। 2-1 নম্বর সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা। সূর্যের পরে সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 2 নম্বর দেখো সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। তারপরে দেখো বি নাম্বার নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। আয়তনের বিচারে ভারত পৃথিবীতে কততম দেশ? 7ম। 2 নম্বর দেখো ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ দাও। লুনি। তারপরে দেখো 3 নম্বর ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম শ্রীলঙ্কা। আচ্ছা, তারপরে দেখো 3-1 নম্বর বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? রাজ্যের সংখ্যা 28টি, কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টি। ভারতের বৃহত্তম রাজ্য ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান আর ক্ষুদ্রতম রাজ্যের নাম হলো গোয়া। আচ্ছা, 3 নম্বর দেখো ভারতের চারিদিকে কি কি আছে। দেখো পাঠ্য বইয়ের 67 পেজে পেয়ে যাবে। দেখো ভারতের চারিদিকে কি কি আছে এখান থেকে লিখে নেবে। 4 নম্বর দেখো ভারতের কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? রায়মার্টিন সহায়িকা 265 পেজের 5 নম্বর কোশ্চেন এখান থেকে লিখবে। তারপরে দেখো 4-1 নম্বর পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? 23 পেজের 14 নম্বর কোশ্চেন এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত। তারপরে 2 নম্বর দেখো পৃথিবীতে প্রতিপাত স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন? দেখো উত্তরটা খাতায় লিখিয়ে দিয়েছি। আমরা জানি ভূপৃষ্ঠের কোনো স্থান বা বিন্দু থেকে কল্পিত ব্যাস ভূকেন্দ্র ভেদ করে সোজা বিপরীত গোলার্ধের যে প্রান্তে মিলিত হয় তাকে প্রথম স্থান বা প্রথম বিন্দুর প্রতিবাদ স্থান বলা হয়। কল্পিত প্রতিবাদ স্থানের 180 ডিগ্রি ব্যাসটি যেহেতু ভূকেন্দ্রকে ভেদ করে পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে পৌঁছায়, তাই প্রতিবাদ স্থান দুটি সর্বদাই বিপরীত গোলার্ধে অবস্থিত হয়। এটা লিখবে। 3 নম্বর দেখো তারাগুলি মিটমিট করে কেন? দেখো 22 পেজের 3 নম্বর কোশ্চেন তারাগুলি মিটমিট করে কেন এখান থেকে পড়বে এই পর্যন্ত। তারপর দেখো 4 নম্বর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার পার্থক্য পেয়ে যাবে 76 পেজের 4 নম্বর কোশ্চেন। দেখো প্রথমে আছে আকারগত, তারপরে 2 নম্বর বিস্তারগত, তারপরে 3 নম্বরটা হচ্ছে দৈর্ঘ্যগত। দেখো অক্ষরেখাগুলো পূর্ণবৃত্তাকার, দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্তাকার। অক্ষরেখা পূর্ব পশ্চিমে বিস্তৃত, দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণে বিস্তৃত। প্রতিটি অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়, প্রতিটি দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। তারপরে এদিকে দেখো সংখ্যা। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি আর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা 360টি। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। নিরক্ষরেখা থেকে অক্ষরেখা গণনা করা হয়, মূলমধ্য রেখা থেকে দ্রাঘিমা রেখা গণনা করা হয়। তারপর দেখো 5-1 ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় কি কি? 239 পেজে পেয়ে যাবে 1 নম্বর কোশ্চেন। এখানে দেখো ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায় সাধারণত। উত্তরের পার্বত্য অঞ্চল, উত্তরের নদীগঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। 2 নম্বর দেখো গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 242 পেজের 6 নম্বর কোশ্চেন দেখো গঙ্গা নদীর গতিপথ। তারপরে এদিকে এসে দেখো কাছে ভাগীরথীর নামে প্রবাহিত হয়ে প্রথমে মন্দাকিনী ও পরে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এবং গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। তারপরে দেখো মধ্যগতি নিম্নগতি।
গঙ্গা তীরবর্তী শহর এই পর্যন্ত। 3 নম্বর দেখো, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? 247 পেজের 13 নম্বর কোশ্চেন দেখো, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এই পর্যন্ত লিখবে। তারপর দেখো 4 নম্বর, ভারতের উত্তরে পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। পেজ নাম্বার 240, 2 নম্বর কোশ্চেন দেখো, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলের সংক্ষিপ্ত বিবরণ। দেখো এখানে অবস্থান আছে, পর্বত শ্রেণী আছে, তারপরে দেখো হিমালয়, তারপরে দেখো এখানে হিমাদ্রি, তারপরে হিমাচল, তারপরে দেখো শিবালিক, তারপরে দেখো বি নাম্বার কারাকোরাম এই পর্যন্ত।